গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি ছিল। সেই বাড়ির পাশে দাঁড়িয়েছিল এক বিশাল আম গাছ। সন্ধ্যা নামলেই কেউ এই পথে যেত না। সবাই বলতো, ওখানে কিছু একটা আছে। রাহিম নতুন মাস্টার হয়ে গ্রামে এসেছে। সে এসব ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করে না। এক সন্ধ্যায় স্কুল থেকে ফেরার সময় শর্টকাট হিসেবে সে আম গাছের পাশ দিয়ে হাঁটতে লাগল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। পাতা নড়ল, কিন্তু বাতাস নেই। রাহিম থমকে দাঁড়াল। ঠিক তখনই সে শুনল, ফিরে যা। কণ্ঠটা যেন খুব কষ্টে ভরা। সে তাকিয়ে দেখল আম গাছের নিচে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে। তার পা মাটিতে ছোঁয়ায় না, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। রাহিম ভয়ে কথা বলতে পারছিল না। নারী ধীরে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু কালো শূন্যতা। আমার অন্যায় হয়েছিল বলেই সে হঠাৎ মিলিয়ে গেল। পরদিন গ্রামবাসীদের কাছে রাহিম জানতে পারল, অনেক বছর আগে এক নির্দোষ নারীকে ওই আম গাছের নিচে হত্যা করা হয়েছিল।